দাদা 20 জুন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছিলেন পশ্চিমবঙ্গ দিবস সকল পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য। সেদিন তিনি এসে প্রশ্ন করেছিলেন আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে পরিবর্তন কেমন লাগছে। আপনার কাছে প্রশ্ন কেমন লাগছে? দেখুন, এটা তো একটা মনোলগ। উনি প্রশ্ন করতে পারেন, কিন্তু রাজ্যবাসীর উত্তর তো ওনার কানে এমনিতে পৌঁছবে না, ওটা ভোটের ফলাফলের মাধ্যমেই পৌঁছবে। পশ্চিমবঙ্গের পরের ভোট যখন হবে তখন উনি বুঝতে পারবেন রাজ্যবাসীর পরিবর্তন কেমন লাগছে। তো তার উত্তরের জন্য সে কদিন ওনাকে অপেক্ষা করতে হবে। শিক্ষা দুর্নীতি নিট যেটা নিয়ে সোনাম ওয়াংচু অনশন করছেন, তাকে তুলে দেওয়া হয়েছে, কিছু বলুন। 93টা বাচ্চার রক্ত লেগে আছে এই ধনঞ্জয় প্রধানের হাতে, তারপরও ইনি শিক্ষামন্ত্রী থাকবেন। আর বিজেপির সব কটা নেতার ছেলেমেয়েরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এই ব্যবস্থা ওরা চালু করেছে, এই ব্যবস্থা ওরা চালাতে চায়। কিন্তু আমরা বলছি গোটা ভারতে এইগুলো করেই বিশেষ করে ভারতের তরুণ প্রজন্মের কাছে একটা ঘৃণার পাত্র হচ্ছে বিজেপি। সামনের লোকসভা ভোটে ভারতের জেনজি যারা জেনজিরা বিজেপিকে এর শাস্তি দেবে। ধর্মেন্দ্র প্রধানকে যদি মোদী শাস্তি না দেয়, তাহলে ধর্মেন্দ্র প্রধান এবং মোদীকে ভারতের জেনজিরা শাস্তি দেবে। 2011-তে আপনাদের হারিয়ে তৃণমূল এসেছিল, তৃণমূলকে হারিয়ে আবার বিজেপি এসেছে। আপনাদের খুব বক্তা আছে এবং মুঘলদেরকে সরিয়ে একসময় ব্রিটিশ এসেছিল, ব্রিটিশদেরকে সরিয়ে তারপর ওই যে কংগ্রেস এসেছিল, ওখান থেকেই শুরু করুন তাহলে একেবারে। 2011 কথা ভেবে আর এখন কি হবে? গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন যেটা রাজ্য সরকার বলছে, যে মুখ্যমন্ত্রী বলছেন আমার উপর বিশ্বাস রাখুন, ভদ্রলোকেদের বেলায় প্রযুক্ত হবে না। আপনারা কি মনে করছেন? না, ওদের জন্য তো গোপালপাটা ভদ্রলোক আর নেতাজি গুন্ডা। বিশ্বাস তো রাখছি, যে পার্টি মনে করে, যে পার্টি ঘোষণা করে যে গোপালপাটা হচ্ছে আইকন আর নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে গুন্ডা, সেই পার্টির ওপর তো ভরসা রাখছি বলেই তো জানি যে এই আইনটা কাদের জন্য। অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলা জেলে ঢুকিয়েছিল কেন? আজ তো কোর্ট থেকে রায় দিয়ে দিল যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলাটা মিথ্যে ছিল। আমাদের পার্টির একজন কর্মী প্রবীর পুরকায়স্থ এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর বিরোধিতা করে জেল খেটেছিলেন, কংগ্রেস জেল খাটিয়েছিল। সেই প্রবীর পুরকায়স্থ আপনাদের মতোই নিউজ ক্লিক বলে একটি পোর্টাল চালাতেন, বিজেপি সরকারকে প্রশ্ন করছেন। সেই প্রবীর পুরকায়স্থকে জেল খাটালো, আদালতের রায় প্রমাণ হয়ে গেল যে প্রবীর পুরকায়স্থের নামে মামলাটা মিথ্যে মামলা ছিল, কিন্তু মাঝখান থেকে জেলটা তো খাটিয়ে নেওয়া হলো। অরবিন্দ কেজরিওয়াল কি গুন্ডা ছিল? প্রবীর পুরকায়স্থ কি গুন্ডা ছিল? এই গুন্ডা দমন আইনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আপনারা জয়ের সম্ভাবনা কতটা দেখছেন? যে আদৌ কি সম্ভব হতে পারে? ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে যখন মামলা করেছিলাম, অনেকে ভেবেছিলেন যে সরকার করে দিয়েছে, পার্লামেন্টে পাস করে নিয়েছে, এর কিছু করার নেই। তো ভারতের পার্লামেন্টে মোদির পাস করা আইন যদি বেআইনি হয়ে থাকে, তা যদি আমরা বাতিল করিয়ে থাকি, তাহলে বাংলার বিধানসভায় শুভেন্দুর মতো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পাস করানো আইন, সেটাকেও বাতিল করানোর ক্ষমতা ভারতের সংবিধানে আছে। আমরা আশাবাদী, আমরা জানি ভারতের জুডিশিয়ারির কাছ থেকে ভারতের মানুষের অধিকারের সপক্ষে আমরা সঠিক রায় পাবো। দাদা, এক লোকাল প্রশ্ন হচ্ছে হাবড়া নিয়ে। আপনি একটুখানি ছুঁয়ে গিয়েছেন যে হাবড়ায় দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ হবে, পুরপ্রধান কালীচরণকে গ্রেপ্তার করা হবে, তার ফাইল খোলা হবে, সমস্ত দুর্নীতি তদন্ত হবে এবং আশ্বাস পাওয়া গিয়েছিল, কিন্তু কার্যত ভোটের পর সেটা দেখা গেল। শুনুন, ওই ক্রিমিনাল প্রকাশ সিংবাড়াই, স্মাগলার প্রকাশ সিংবাড়াই যদি এমপি হয়ে যায়, তাহলে জানবেন যে লোকাল ক্রিমিনাল কালীচরণও আজ বাদে কাল আবার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, নাহলে কিছু না কিছু ভাইস চেয়ারম্যান, কিছু না কিছু একটা হয়ে যাবে। দরজা যদি আপনি খোলেন, তাহলে বাড়ির দোতলার দরজা খুলবেন, একতলার দরজা খুলবেন না, তা তো হতে পারে না। গোটা বাংলা জুড়ে আমরা পাড়ায় পাড়ায় দেখছি, আগে তৃণমূল কংগ্রেসের নেতারা সুলভ শৌচালয় উদ্বোধন করতে গেলে তাদের পাশে দাঁড়িয়ে থাকতো যে লোকাল টেনিয়াগুলো, তারাই এখন বিজেপি নেতাদের সঙ্গে কপালে তিলক কেটে দাঁড়িয়ে থাকে। 2 মাসের মধ্যে এটা আমরা দেখছি। সুতরাং এটা আপনি এমপিদেরকে দলে নিয়ে বলবেন ওটা আমাদের ন্যাশনাল কম্পালশন, তো পাড়ায় পাড়ায় তৃণমূলের গুন্ডাগুলোকে দলে নিয়ে পাড়ার নেতারাও বলবে এগুলো আমাদের লোকাল কম্পালশন। তাহলে কি কালীচরণের ক্ষেত্রে সেই সম্ভাবনাই দেখছেন আপনারা? কালীচরণ, দুর্গাচরণ, সরস্বতীচরণ সবারই এক পরিণতি হবে। যদি চোর ধরার থাকতো, এরা মদন মিত্র থেকে শুরু করে অরূপ বিশ্বাস সবাইকে জেলে ঢোকাতো। এরা এত ধর্মের রাজনীতি করেছে, মানুষের ধর্মের নামে খেপিয়েছে। আচ্ছা বলুন তো, ববি হাকিম দাঁড়িয়ে বলেছিল যে ইসলামে জন্মগ্রহণ করা মানুষের একমাত্র সৌভাগ্যবান, আর ইসলাম ছাড়া যে কোনো ধর্মে জন্মগ্রহণ করা মানুষ অভাগা, দুর্ভাগা। আজকে সেই ববি হাকিম তো ভালো তৃণমূল হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দেখালো যে তারাতলায় ওই যে বেআইনি কারখানা ভেঙে পড়ে শ্রমিকেরা মারা গেল, ওই বেআইনি বিল্ডিং প্ল্যানে ববি হাকিমের সই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দেখালেন। দেখানোর পরের দিন ববি হাকিম ঋতব্রত তৃণমূলে যোগ দিল, ববি হাকিম গ্রেপ্তার হলো না। তো সুতরাং এই ববি হাকিমরা যদি গ্রেপ্তার না হয়, হিন্দু ধর্মকে অপমান করা, আচ্ছা শিব ঠাকুরকে কন্ডম পড়িয়েছিল বলে সায়নী ঘোষকে নিয়ে কত রাজনীতি। সায়নী ঘোষ এখন বিজেপির শরিক হয়ে গেছে। আর মাঝখান থেকে পাড়ায় আজকে একটা কোনো হিন্দু মুসলমান ছেলে মেয়ে যদি প্রেম করে, তাদের বাড়িতে গিয়ে এখন বিজেপির বাহিনী চড়াও হয়ে বলছে তোমরা কোনো ধর্মে প্রেম করতে পারবে না, বিয়ে করতে পারবে না। আর শিব ঠাকুরকে কন্ডম পরানো সায়নী ঘোষ, হিন্দু
ঘরে জন্মালে অভাগা বলা ববি হাকিম তারা এখন বুক ফুলিয়ে বিজেপির ছায়ায় ঘুরে বেড়াবে। এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে। সুতরাং আপনারা কেন আশা করেন যে কালীচরণের ক্ষেত্রে অন্য কিছু হবে?